দর্শক, চম্পা আছে আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমার খামারটি। আমার খামারে 100টি হাঁস আছে, ডিম পাড়া হাঁস। এর মধ্যে আপনার এখন 55% ডিম পাচ্ছি আমি। 55% ডিম পাচ্ছি। ডিম আসলে 50%-এর উপরে এবং এর নিচে নামে না। ওই সময় 50%, 55% থাকতেছে কয়েকদিন ধরে। কিছু কিছু আছে একটু পালক পড়ে যাচ্ছে, কোনো হয়তো ডিম বাতাসে না। আমি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ইতিমধ্যে এখানে নেট দুইটা ভাগ করেছি। দুইটা নেট ভাগ করা হয়েছে। এর কারণ হচ্ছে আমি এখানে কিছু পুরুষ হাঁস ছেড়ে দিয়েছি 3টা। এই পুরুষ হাঁস এবং এখানে 20টা হাঁস আলাদা করেছি। আমি এই 20টা হাঁস থেকে আমি যে ডিম দিব, 20 ডিম, এটা দিয়ে আমি বাচ্চা ফোটাবো। এই জন্য আমি এখানে 3টা পুরুষ হাঁসের সাথে 20টা মহিলা হাঁস ছেড়ে দিয়েছি। এই ডিম সংগ্রহ করে আমি এখান থেকে আমি ডিম বাচ্চা ফোটাবো। কিন্তু এটা নিজে বানায় আমি নিজে বাচ্চা ফোটাবো, যার কারণে আমি এইগুলো আলাদা করেছি। আর এখানে আমার 80টা এখানে আসছে আলাদা। এইগুলো ডিম আমি বাজারে বিক্রি করি। এই যার কারণে আমি এর আলাদা করেছি। দেখুন আমি দুইটা ভাগ করা হয়েছে। ভাগ করে আমি আপনাদেরকে কীভাবে ডিম ফুটাই, কীভাবে বাচ্চা হ্যাচিং করে সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আমার এখান থেকে আমি যেগুলো আলাদা করেছি 20টি হাঁস, সেখান থেকে 11টি হাঁস ডিম পারে। আমি এইগুলা 4-5 দিন জমা করে ইনকিউবেটরে দিয়ে দিব, কারণ বাইরে বাচ্চার দাম অনেক বেশি। এখন সিজন ছাড়া তো, তাই এখন বাচ্চা বাজার অনেক। আমি এই জন্য নিজে আলাদা করে ডিম জমা করে আমি নিজে বাচ্চা ফোটাবো। দেখতে পাচ্ছেন এই একটি হাঁস ডিম পেরেছি টাঙায়। এই দেখুন ডিম পেরেছি। দর্শক, এখন মোটামুটি আমার 55% চলে আছে। কিছু দিন আগে তো ডিম কম ছিল। যাই হোক, লাভ লস মিলে আছে। আসলে খামার করতে গেলে লাভ লস বলে কিছু নাই। আসলটা আপনার টিকে থাকার জন্য আপনার আসল মূল কারণ। আপনার যদি যে কোনো ব্যবসায় আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনার সিজন ভিত্তিক লাভ হবে অবশ্যই। এই জন্য আসলে লাভ লস বলে আমি ব্যবসা করি না, কারণ লাভ লস আছেই। তারা যে ডিম দিই, এই ডিম দিয়ে তাদের খাবার হয়ে যায় এবং আমি কিছু প্রফিট হয়। আন্ডা যদি না হয় তাও আমার কোনো টেনশন নাই, কারণ একটা জিনিস পালন করলে লাভ লস আছে। এই হলো, আমি আগামীতে আপনাদেরকে দেখাবো আমি ইনকিউবেটর তৈরি করে কীভাবে ডিম ফোটাবো। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।